কেশবপুর ধরেন একটা উদাহরণ। কেশবপুর থেকে একজন মহিলা একা একা বের হয়ে বাজার আইতে পারতো না, হয়তো তার ছেলে থাকা লাগবো, না হয় তার স্বামী, আর না হয় তার ভাই, না হয় তার বাবা। কথা জুড়ে এখন ঠিক কিনা? আর আজকে আমার এত সাহস হয়েছে, কোন সমস্যা নাই, স্বামী আমি লামা খাজি বাজার, আমার ভাই যাবো, আমার দুলা ভাই আসুন, সমস্যা না, তুই ফোন করে হইলাও আমি যাই মুখি লাগে মার্কেট করে একা একা লই মনে হেও কত হিজরার করে হিজরা জানি তুই যাই কি আমি দুলা ভাইরে ফোন করে কইলাম, ও আব্দুল্লাহ তোমার বাবি যার একটু বাজার খরচ করে দিলাই, নাউজুবিল্লাহ কইতাই নাই এরকম আছে না? হে গরো ঘুমায় তার বিবিরে সিলেট মার্কেটে ফাটায়, হে গরো ঘুমায় তার বিবিরে বাচ্চারে দিয়া ছোট বাচ্চারে দিয়া মালামা খাজি মার্কেটে ফাটায়, এরকম আছে না নাই? কত জোর আছে না নাই? আছে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এরকম আছে বেপরদায়। এজন্য আল্লাহর নিষেধ কোন পুর মহিলা একা একা কোন জায়গায় সফরে বের হতে পারবে না, একা একা বাড়ি থেকে সিলেট যাইতে পারবে না, কোন পুরুষ সাথে নেও। কথা জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যালিকা আদনা আইয়ুগরাফনা ফালা আমার মা শোনো, তুমি যখন ঘর থেকে বের হইবা তোমার ছেলে সঙ্গে রাখো, তোমার বাবা সঙ্গে রাখো, তোমার ভাই সঙ্গে রাখো, অথবা তোমার স্বামী সঙ্গে রাখো, এতে তোমাকে চিনা সহজ হয়। আর তোমাকে যখন চিনে ফেলবে অন্য পর পুরুষ তোমাকে আর টিটকারি মারবে না, কেউ তোমার কষ্ট দিবে না। গেল 2 নাম্বার। এবার আসেন 3 নাম্বার। মহিলা ঘর থেকে বের হইছে, মহিলা ঘর থেকে কি হইছে? বের হইছে, অথবা মহিলা ঘরও আছে। এখন আপনি আপনার চাচার ঘরের বইনের দ্বারা যাইতা, এরকম কিছু দরকার আছে না? চাচার ঘরের বইনের সাথে চাচার ঘরের বাইর দরকার আছে, মামাতো বইনের সাথে মামাতো বাইর দরকার আছে, ফুফাতো ভাইয়ের সাথে ফুফাতো বইনের দরকার আছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, মামার ঘরের ভাই মামার ঘরের বোনের সাথে পর্দা করতে হইব, চাচার ঘরের ভাই চাচার ঘরের বোনের সাথে পর্দা করতে হইব। করা লাগে না? কথা জুড়ে কন্যা, একজন মহিলার 14 জন পুরুষ পর্দা করা লাগে। কয়জন পুরুষ? কথা কইনা আপনারা 14 জন। একজন পুরুষ আবার 14 জন মহিলার সাথে পর্দা করা লাগে। এখন আমার কত হইলো, বাকি সব বাদ দিলাম, শালি দুলাভাইয়ের সাথে পর্দা করা লাগে না, এটা লাগে না? লাগে না? না লাগলে যদি লাগে তাহলে ঝগড়া হয় এখানে, ফ্যামিলি তালাক হয় এখানে, তালাক হয় কি হয় না? তোরা বিয়া করছিস, তোর বইনের বাড়িতে গেলাম, তোর বাড়িতে গেলাম, তোর বইন আমার সাথে আসলো না, তোর বাড়ি তার যাইতাম আছে না? কথা জোরে আছে না নাই? আছে না নাই? এরপরে বিবি পর্দা করে, বিবি দেওয়ারের সাথে মাতে না, কিন্তু দেওর ঝগড়া লাগায় এখানে, তোমার বউ ধরা যাইতাম নাই, এই বাড়িতেও থাকতাম নাই, তুমি কি রাত বেডি বিয়া করে আনছো, তোমার বউ আমার সাথে মাতে না, তা আমি এই বাড়িতে থাকতে কি করতাম? আছে না নাই? কথা জোরে আছে না নাই? এরকম আছে। কিন্তু হ্যাঁ, কথা বলা যায়, তবে মাঝখানে পর্দা রাখা লাগে না? আল্লাহ বলেছেন, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। আমার আল্লাহ বারা বললেন, ওরে বান্দা, ও বান্দে ভালো করে শোনো, ও তোমার চাচার ঘরের বইনের সাথে কথা বলবা, তুমি তোমার মামাতো বইনের সঙ্গে কথা বলবা, তুমি তোমার ফুফাতো বইনের সঙ্গে কথা বলবা, এবার তুমি তোমার নানার ঘরের বইনের সাথে কথা বলবা, এবার তুমি তোমার মামুর বইনের মেয়ের সাথে কথা বলবা। আমার আল্লাহ বারা বললেন, ওরে বান্দা শোনো, ও আমার বান্দে ভালো করে শোনো, একজন বেপরদা নারী আর একজন বেপরদা পুরুষ যখন কথা হয়, মাঝখানে একটা পর্দা রাখতে হয়। কি রাখতে হয়? আপনারা আমার কথা বুঝেন না মনে হয়, তাহলে কথা হয় মাঝখানে কি রাখতে হয়? পর্দা রাখতে হয়। সরাসরি ফেস টু ফেস কথা বলা জায়েজ নাই, কারণ তোমার সঙ্গে আমার দেখা করাই জায়েজ নাই, কথা বলা আছে না?
হ্যাঁ কথা বলতে পারবো, তবে মাঝখানে একটা পার্টিশন রাখা লাগবো। মাঝখানে যে কাপড় ফালান, মাঝখানে সামনে একটা ঘর আছে, এখানে একটা ঘর, মাঝখানে পার্টিশন আছে, এই পার্টিশন ফালাইয়া এরপর হতা হইল। এ সরাসরি দেখা দিয়া হতা হওয়া যায়। وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا তুমি তোমার মামাতো বোনের কাছ থেকে কিছু আনবা, তুমি তোমার ফুফার ঘরে বোনের কথা কিছু বলে কিছু কথা কিছু জিনিস আনবা, অথবা মামাতো বোনের সঙ্গে কথা বলে কিছু তুমি আনবা। আমার আল্লাহ বারা বললেন ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তুমি যদি অন্য নারীর সঙ্গে কথা বলতে হয়, অন্য পুরুষের সঙ্গে নারী কথা বলতে হয়, অন্য নারীর সঙ্গে পুরুষ কথা বলতে হয়, মাঝখানে বাধ্যতামূলক একটা পার্টিশন রাখতে হয়। সুবহানাল্লাহ। এছাড়া আর কোন সিস্টেম নাই। কিন্তু আজকে আমরা দেখা যায় কের পার্টিশন আর কের পর্দা। ঘরের ভিতরে গেছে মামার ঘরের ভাই গিয়া আসসালামু আলাইকুম, কের সালাম আর কের অনুমতি ডাইরেক্ট ফাঁক করো। কথা হয় না, আছে না? কথা জুড়ে হয় আছে না? হি ভিডিও দেখা করো খুশি। আল্লাহ ভাই সাহেব আইছনি, বহুত দিন পর আইছ, আমরা একটু ভুলে গেছে মনে হয়। তুমি এরকম আছে না? সিস্টেম আছে না? না একবার মাইর মেয়ে ডাক কি একবারে ভাগ করে লয়ে যান কি। আল্লাহ আব্দুল্লাহ তুমি তোমার মামার ঘরে কোনে ভুলে গেছো করে। ও হচ্ছে আমরা গরিব মানুষ তো, এলে আমরা বাড়িতে আইতে তোমার মন চায় না। হ্যাঁ তো বিদেশি এর লাগে মায়া মহব্বত লাগায়। নাউজুবিল্লাহ হইতা না? কিন্তু এই একটা বিধান চালু করলেই আমরা মামার ঘরে বোনের সাথে, চাচার ঘরে বোনের সাথে, ফুফাতো বোনের সাথে, তালতো বোনের সাথে কথা হওয়া বন্ধ হয়ে যাবে। শুধু একটা বিধান চালু করলেই, কোনটা? ঘরের পর্দার বিধান। ঘরের পর্দার বিধান আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমার আল্লাহ বারা বললেন ওরে বান্দা, অন্য মানুষের ঘরে তুমি যাইবা, অন্যের ঘরে যখন তুমি ঢুকতে চাইবা, আমি আল্লাহর সরাসরি আদেশ নাই। এমনকি তোমার ভাইয়ের ঘরে যখন তুমি ঢুকতে চাও, তোমার বাবার ঘরে তুমি ঢুকতে চাও, তোমার মার ঘরে যেতে চাও, এমনকি তোমার বোনের ঘরে যেতে চাও, তোমার বাবির ঘরে যেতে চাও, তোমার চাচার ঘরে যেতে চাও, তোমার খালার ঘরে যেতে চাও, আমি আল্লাহর ওয়ার্ডার নাই, আমি আল্লাহর নিষেধ হলো আগে সালাম দাও, এরপরে তুমি অনুমতি চাও। সালামের উত্তর না পাইলে, অনুমতি না পাইলে ওই ঘরে ঢুকা তোমার জন্য জায়েজ নাই। সুবহানাল্লাহ। এক কথায় যে কোন মানুষের ঘরে হোক, যার ঘরে তুমি যাও, মায়ের ঘরে যদি তুমি ঢুকতে চাও তাহলে আগে অনুমতি নিতে হয়। সুবহানাল্লাহ। নাই মায়ের ঘরে ঢুকলেও আগে অনুমতি লাগে। আল্লাহর পয়গম্বর আবার বললেন ওরে সাহাবায়ে কেরাম শোনো, মায়ের ঘরে ঢুকতে গেলেও তোমার অনুমতি নিতে হয়। পয়গম্বর সাহাবী আবার বললেন ও পয়গম্বর ভালো করে শোনো, আমি আমার মার ঘরে ঢুকতে চাই, তাহলে কি গো পয়গম্বর আমার মার ঘরে ঢুকতে হলো আমার অনুমতি নিতে হবে কিনা? আল্লাহর পয়গম্বর আবার বললেন ওরে সাহাবী শোনো, অবশ্যই অবশ্যই তুমি যদি তোমার মার ঘরে ঢুকতে চাও, তুমি যদি তোমার বাবার ঘরে যেতে চাও, সবার আগে তোমার মার কাছ থেকে অনুমতি নাও। মা যদি তোমাকে অনুমতি দেয়, তারপরে তুমি মায়ের ঘরে তুমি ঢুকতে পারবা। সুবহানাল্লাহ। কেন যারা আইসুন
একটু খান খান করুন। নবীজি বলতেছেন মায়ের ঘরে ঢুকতে যদি তুমি চাও তাহলে আগে মায়ের অনুমতি নাও। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মায়ের ঘরে আমি ঢুকতে চাই তাহলে আগে অনুমতি কিসের? নবীজি বললেন তুমি কি চাও তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? সাহাবী বললেন নাউজুবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ না না আমি তো আমার মাকে উলঙ্গ দেখতে চাই না। আল্লাহর পয়গম্বর আবার বললেন মহিলাদের কিছু গোপনীয় মাসআলা আছে, গোপনীয় কিছু বিধিবিধান আছে। এমন সময় তুমি তোমার মায়ের ঘরে তুমি ঢুকতে চাও যেই সময় তোমার মা গোপনীয় কিছু মাসআলা কাজ ছাড়তেছে, এমন সময় যদি তুমি অনুমতি না দেয়া ঢুকো তাইলে তো তোমার মাকে তুমি বিভৎস অবস্থা দেখতে পাইবা। এজন্য আল্লাহর নবী বলেছেন যখন মায়ের ঘরে ঢুকতে চাও তখন মায়ের আগে অনুমতি নেও। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর ধর্ম। মায়ের ঘরে ঢুকতে চাও আগে অনুমতি নেও। অনুমতি ছাড়া মায়ের ঘরে ঢুকাও নিষেধ। সুবহানাল্লাহ হইতা না। কাজে ইসলাম ধর্ম সুন্দর নাকি বেশ সুন্দর? ইসলামের চাইতে সুন্দর ধর্ম পৃথিবীতে আর কোন ধর্ম আছে? কথা জোরে বলেন না কেন? ইসলামের চাইতে সুন্দর পৃথিবীতে আর কোন ধর্ম নাই। অথচ এই ধর্ম বলতেছে মা যদি পর্দার ভিতরে থাকে মায়ের ইজ্জত সম্মান বাড়ে, বোন যদি পর্দার ভিতরে থাকে বোনের ইজ্জত সম্মান লাবণ্য আব্রু বাড়ে, স্ত্রী যদি পর্দার ভিতরে থাকে তাহলে স্ত্রীর ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায় দেয়। আর আমরা কি তা বলতেছি না গো হুজুর না, মেয়েরও যদি আমরা যদি বেপর্দায় রাস্তা ছাইরা দেই বিয়ার আলাপ 3-4টা নাউজুবিল্লাহ হয়ে যায় না। আমরা আমাদের মেয়েদেরকে বেপর্দায় বিয়ার অনুষ্ঠানে দেই না, গায়ে হলুদে দেই না। উদ্দেশ্য কি? আমার মেয়েরে পর্দা লাগাই দিলে কেউ তো দেখতেও নয়, বিয়ার আলাপ দিত নয়। এজন্য বেপর্দা ফাটাইয়া দেই, আলতা ক্রিম সয়াবিন তেল আল খাতরা কিছু মাখাইয়া যেন বিয়ার আলাপ 3-4টা আমার বাড়িতে। উদ্দেশ্য তো এটাই। নাউজুবিল্লাহ হইতে না, নাউজুবিল্লাহ কইলে এখন আমরা উদ্দেশ্য করা নাউজুবিল্লাহ জুড়ে বলেন নাউজুবিল্লাহ। প্রাপ্ত বয়স্ক মেয়েকে আমরা এরকম ফাটাই না, বেপরদায় গায়ে হলুদে বিয়ার অনুষ্ঠানে অলিমাতে ফাটাই না, আমরা পাঠাই। উদ্দেশ্য কি থাকে? এরকম এই উদ্দেশ্য, মার উদ্দেশ্য থাকে, বাবার উদ্দেশ্য থাকে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ যেন আমাদের মেয়েদেরকে হেফাজত করে জোরে বলেন আমিন। তো আল্লাহ বলতেছেন একজন মেয়ে বাবা যদি তার মেয়েকে পর্দার ভিতরে রাখে মেয়ের সম্মান যেরকম বাড়ে বাবার সম্মানও বাড়ে। স্বামী যদি তার স্ত্রীকে পর্দার ভিতরে রাখে স্বামীর সম্মান যেরকম আল্লাহ বাড়ায় স্ত্রীর সম্মানও আল্লাহ বাড়ায়। মা যদি পর্দার ভিতরে থাকে ছেলের সম্মান যেরকম আল্লাহ বাড়ায় দেয় মার সম্মানও আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু যখন বেপরদায় চলাফেরা করে মা স্ত্রী বোন সমাজে ইজ্জত বাড়ে না, ইজ্জত কমে, ইজ্জত কমে। আমাদের সমাজে আজকে পর্দার বিধান নিয়ে আমাদের দেশে কোনো টেনশন নাই। এটা মুসলমানের দেশ। গতকালকে দেখলাম, আজকে দেখলাম চ্যানেল আই টকশুতে আমার একজন মুসলমান বোন সে টকশুতে গেছে, তারা সাক্ষাৎকার নেবে। মুসলমান বোন সে নিকাফ করে বুরকা লাগাইয়া সে চ্যানেল আই টকশুতে গেছে, সে তার সাক্ষাৎকার দিবে। কিন্তু চ্যানেল আই আমরা আগে জানতাম সে ধর্মপরায়ণ। আজকে আমরা দেখতে পারলাম চ্যানেল আই ওই সময় টিভির মতো সম্পূর্ণ একটা ইসলাম বিদ্বেষী চ্যানেল। জুড়ে বলেন ঠিক কিনা? আরে ইসলাম বিদ্বেষী। বাংলাদেশে আমরা কত মানুষকে দেখে আসলাম, কত নাস্তিক মুরতাদ কুলাঙ্গার বাচ্চাকে আমরা দেখে আসলাম। যখনই পর্দা নিয়ে আসা কথা বলে তখন নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, যখন মুসলমান তার ইমানি তেজস্বী দেখায় তখন তার ল্যাঙ্গুর সোজা হয়, তখন হয় আমার মিষ্টি হয়ে গেছে কি আমি ভুলে এটা করছি। না না, এই হারামের বাচ্চারা, এই কুলাঙ্গার বাচ্চারা, এই বেঈমানের বাচ্চারা, এই নাফরমানের কুলাঙ্গারের বাচ্চারা, এই ইসলাম বিদ্বেষের বাচ্চারা ওরা বাস্তবেই ইসলাম ধর্মটাকে কলঙ্কিত করার জন্য তারা পায়তারা করে, পর্দার বিরুদ্ধে কথা বলে, নারীর বিরুদ্ধে কথা বলে। কিন্তু কথা বলার পর যখন দেখা যায় মুসলমান দেশের যুব সমাজগুলো তখন সেইটা উঠে, তখন মা বোনরা তখন গরম হয়ে ওঠে, তখন সোশ্যাল মিডিয়া যখন গরম হয়ে যায় তখন নাস্তিকের বাচ্চারা তখন ওঠে মিনিট সোজা হয়ে যায়। তখন ফেসবুকে একটা নিজের জান বাঁচাইতে হয় আমার ভুল হয়ে গেছে কি আমি আন্তরিকভাবে দুঃখিত। কথা জোরে ঠিক কিনা?
যখন দেখে তার উপরে ফিদা পড়ব, যখন দেখে তার ফিটার সামরা থাকতো না, তখন নাস্তিকের বাচ্চারা, ইসলাম বিদ্বেষের বাচ্চারা তখন আয়া ফেসবুকে হয় আমার ভুল হয়ে গেছে কি, আমি আন্তরিকভাবে দুঃখিত কি দাঁড়ে ভুল হই, তখন তুই মদ ভুল নাকি দা না গাঞ্জা কো নাকি তুই লম্পট নাকি বাটপা, কথা জোরে বলেন ঠিক কিনা? তুই মুসলমানের বাচ্চা না, তা ফর্দার বিরুদ্ধে তুই কথা বলস কেন? তুই ইমানদারের বাচ্চা না? চ্যানেল আয়ে যেই সমস্ত মুসলমানের বাচ্চা কাজ করে, আমার মুসলমান বোন গেল ফর্দা সে নিজের ইজ্জত সম্মান আবরু হেফাজত করে কথা বলতে, তোমরা কইলা না না এই চ্যানেল আয়ে ফর্দা চলতো না। আমরা মুসলমান যারা সরিষার দানা পরে মানে ইমান আছে, হ্যাঁ আপনারা যারা শুনতেছেন আপনারা বলতে পারবেন যে হুজুর আপনি চিল্লাইতে পারেন, কিন্তু চ্যানেল আইরে বন্ধ করার ক্ষমতা তো আপনার নাই। হ্যাঁ আমি নিজেও জানি এই দেশটা সব ইসলাম বিদ্বেষীর বাচ্চারা চালায়, কথা জোরে হন ঠিক কিনা? আর না হয় দেশ স্বাধীন হওয়ার পরে এখনো ইসলাম বিদ্বেষীর বাচ্চারা কেমনে দেশের মধ্যে থাকে, এখনো পর্দা বিদ্বেষীর বাচ্চারা কেমনে দেশের মধ্যে থাকে, কথা জোরে বলেন ঠিক কিনা? পর্দার বিরুদ্ধে কথা হয়, তাহলে বুঝা গেল দেশ এখনো পুরোপুরি স্বাধীন হয় নাই, এখনো দেশের গুরুত্বপূর্ণ পদে পদে ইসলাম বিদ্বেষী ওই যারা এদেশকে অঙ্গরাজ্যে পরিণত করতে চায়, এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্য করতে চায়, এরকম কিছু নাস্তিক মুরতাদ কুলাঙ্গারের বাচ্চা এখনো এই দেশের মসনদে তারা আছে, কথা জোরে বলেন ঠিক কিনা? কাজে আমাদের যদিও ক্ষমতা নাই, কিন্তু আমাদের ইমানের একটা দায়িত্ব আছে না নাই? কথা জোরে যখন ইমানের দায়িত্ব আছে না নাই? এই সমস্ত নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষীদেরকে আমরা ঘৃণা করি, আল্লাহ যেন তাদেরকে সমূলে এই দেশ থেকে ধ্বংস করে দেয়, জুড়ে বলেন আমিন। আর একটু জুড়ে হন আমিন। আমরা দোয়া করা ছাড়া আমাদের হাতের ক্ষমতা নাই, আমাদের পাওয়ার নাই, একমাত্র আল্লাহর কাছে দোয়া করা ছাড়া, কথা জুড়ে বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত ওই মেয়ে কি বলবে না, শেষ পর্যন্ত বুরকা খুলিয়া সাক্ষাৎকার দিতে হইছে। এখন চ্যানেল আই কি দেখা জানেননি, যখন টেলা খাইছে এখন যখন দেখে তার ফলোয়ার কমিছে বগি, তার সাবস্ক্রাইবার কমিছে বগি, এখন তার ল্যাঙ্গুয়েজ সুদা হইছে, গরু সুদা আস্তে একটা গুরু তো এখন তার ল্যাঙ্গুয়েজ সুদা হইছে। না আমরা আন্তরিক দুঃখিত এখন কাজ না, আগে কিন্তু মদ খাইছিলেন না গাঞ্জা খাই এত দর্শক গেছলে, এটা জানাস না মুসলমানের দেশ, কথা জোরে বলেন ঠিক কিনা? এটা মুসলমানের দেশ, মুসলমানের দেশে ভাই ইসলাম নিয়ে কথা বলবা পিঠের সামরা থাকবে না, মসজিদ নিয়ে কথা বলবা পিঠের সামরা থাকবে না, মাদ্রাসা নিয়ে কথা বলবা পিঠের সামরা থাকবে না, নারী নিয়ে কথা বলবা পিঠের চামড়া থাকবে না, তাফসীর মাহফিল নিয়ে কথা বলবা পিঠের চামড়া থাকবে না, জোরে বলেন ঠিক কিনা? পিঠের সামরা থাকবে না, এটা মুসলমানের দেশ। দেখলে না তোমরা যারা এখনো সামনে গদিতে আসার চিন্তা করতেছো যে ভারত আমাদেরকে গদিতে আনবে, ভারত আমাদেরকে এনে দিবে, দেখতেছো না গত 2 দিন আগে গতকালকে চাপাই নবাবগঞ্জ সীমান্ত এলাকায় তারা আসছে আমাদের দেশ দখল করে নিত। তারা আইছে হিন্দু বিএসএফ লইয়া, আমার মুসলমান যুবক বৃদ্ধ সবাই গেছে, লাঠি ছুরি সব লইয়া গেছে, আলহামদুলিল্লাহ জোরে বলেন নিয়া লইয়া গেছে, সাথে বিজিবিও গেছে, তারা দিতেছে জয় শ্রীরাম, মুসলমান স্লোগান দিতেছে নারা তাকবীর আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা মুসলমানের স্লোগান, যখন তারা জয় শ্রীরাম স্লোগান দেয় আর মুসলমান যখন নারা তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়, তখন দাদা বাবুরা যারা গরুর মুখ খায়, যারা গরুর গোবর খায়, যারা গরুর মূত্রে ফসা করে খায়, তারা দেখা যায় আস্তে আস্তে পিছে টানে, দৌড়ে আলহামদুলিল্লাহ হইতা গানি, তখন তারা দৌড়ে। তাই বোঝা গেল নারা তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মধ্যে একটা শক্তি আছে না নাই? এটাই মুসলমানদের এটম বম, কথা জোরে বলেন ঠিক কিনা? এটাই মুসলমানদের এটম বম। মুসলমান তার ঈমানি শক্তি নিয়ে যদি বিধর্মীদের সামনে নারা তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়, এই নারা তাকবীর আল্লাহু আকবার স্লোগানে যতটুকু কাজ করবে তার আর এটম বমও এতটুকু কাজ করতে পারে। কাজে এদেশে পর্দা নিয়ে বিরুদ্ধে করবা, এটা মুসলমান সহ্য করতে পারে না। গত কয়েকদিন আগে এই রাজশাহী না বরিশালের একটা কলেজের টিচার এক মেয়ে পর্দা নিয়ে গেছে কলেজে, সে হয় যারা বুরকা লাগায় কলেজে আয় তারা ডাকাইতের মতো, নাউজুবিল্লাহ হইতে না, কত বড় লুচ্চা না হইলে এরকম কথা বলতে পারে। সে তার মেয়ে কি বেপরদা রাস্তায় ঘুরা, তাহলে বুঝবো সে তো লুচ্চা নাম্বার 1।
অন্য একজনের মেয়ে বুরকা পরিয়ে আসছে, তার সহ্য হইতেছে। কেন রে তুই তোর মেয়েকে কি বেপরদায় অর্ধলঙ্গ করে রাস্তা ছাড়তে তোর ভালো লাগে? আসলে তার ভালো লাগে, কথা ছিল বলেন ঠিক কিনা? এজন্য পর্দায় নারীর ইজ্জত সম্মান বাড়ায়, পুরুষের ইজ্জত সম্মান বাড়ায়, কথা ছিল বলেন ঠিক কিনা? কাজে আমরা আমাদের মেয়েদেরকে, আমরা আমাদের মাদেরকে পর্দার ভিতরে রাখবো তো ইনশাআল্লাহ। কথা ছিল ওখানে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকল জবান করে বলেন আমিন। এবার আসেন সৌদির এক নারী, আল্লাহর বান্দি, 19টা ছেলে এবং মেয়ের মা। সুবহানাল্লাহ, জোরে বলেন। কয়টা সন্তানের মা? আর একটু আসতে হবে। কয়টা সন্তানের মা? আপনারা কয়টা? বেশি দিকে বেশি দিতে ফার্স্টটা বা ছয়টা, কিন্তু ওই মহিলা 19টা সন্তানের মা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই আল্লাহর বান্দি 19টা সন্তানের মা হওয়ার পরেও সন্তানগুলাকে লেখাপড়া করাইছে, সন্তানগুলা লালন পালন করছে, সাথে সাথে পর্দার হেফাজত করিয়া নিজের ডক্টরের ডিগ্রি লাভ করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। 19টা সন্তানের মা ওই মহিলা। হুজুর খবর দেখছেন আপনি? 19টা সন্তানের মা হওয়ার পরে নিজের ইজ্জত আব্রু নিজে হেফাজত করেছে, তারপরেও সন্তানগুলাকে মানুষ করেছে, এরপরে নিজের ডক্টরের ডিগ্রি লাভ করেছে। সুবহানাল্লাহ। ইসলাম কি সহজ না কঠিন? তুমি যদি ইসলাম মানো তোমার জন্য ইসলাম একেবারে সহজ, আর যদি না মানো তোমার জন্য কঠিন। কথা জোরে বলেন ঠিক কিনা? না মানলে তোমার জন্য কঠিন, আর মানলে তোমার জন্য সহজ। সুবহানাল্লাহ হইতে না? কাজেই আমরা ইসলাম মানতে রাজি আছি ইনশাআল্লাহ, মানতে রাজি আছি ইনশাআল্লাহ। আপনারা আপনাদের গড়ে এক নাম্বার হলো নবীজি আরেকটা হাদিস বলছেন, যে স্বামী তার স্ত্রীকে পর্দার ভিতরে রাখে না। আমার কথা ভালো করে বুঝছেন, বাজারে যারা আছেন, আপনারা এখানে যারা আছেন, নবীজির হাদিস, যে স্বামী তার স্ত্রীকে পর্দার ভিতরে রাখে না, যে ভাই তার বোনকে পর্দার ভিতরে রাখে না, যে বাবা তার মাকে পর্দার ভিতরে রাখে না, ওই তিন পুরুষ হলো দায়ুস। নাউজুবিল্লাহ, জোরে হইন না কেন আপনারা? কোন দায়ুস সারা হইছিলেননি? দায়ুস ওই ব্যক্তি যে জান্নাতে যাইতো না, এমন কি জান্নাতের ঘ্রাণও পাইতো না, সে জাহান্নামে যাইবে। নাউজুবিল্লাহ নাই, নাউজুর আমরা জাহান্নামে যাইমু কিনা? কিন্তু এখন জাহান্নামে যাইতে রাজি আছেননি? এখন আপনারা আল্লাহ এখানে জাহান্নামে দিবা দায়ুস হওয়ার কারণে। দায়ুস কেন হইল, কি কারণে আপনাদেরকে নবী যে দায়ুস হইলা? এক নাম্বার, আপনি আপনার স্ত্রীকে আপনার আপন ভাই, আপন মামাতো ভাই, আপন ফুফাতো ভাই, আপন চাচাতো ভাই, আপন খালাতো ভাই, এক কথায় পরপুরুষের সামনে যাইতে বাধ্য হচ্ছে। এরকম করেনি? আপনি আপনার মেয়েকে বেপরদায় চলাফেরা করতে বাধ্য করতেছেন। স্কুলে চাচার বাড়ি, মামার বাড়ি, তালুর বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, নানার বাড়ি, দাদার বাড়ি বেপরদায় যাইতে আপনার সাহায্য করছেন। করছেন না আপনার বেপরদা যাইতে? 3 নাম্বার, আপনি আপনার বোনকে বেপরদায় চলাফেরা করতে ভাই সাহায্য করছে। এর জন্য এই 3টা পুরুষ হলো দায়ুস। ওই দায়ুস পুরুষ যদি তার স্ত্রীকে, তার মাকে, তার বোনকে বেপরদায় পরপুরুষের সঙ্গে ঘোরাফেরা করাইছে, সে নিষেধ দেয় নাই, তার স্ত্রী, তার বোন, তার মাকে পর্দার ভিতরে রাখে নাই, এর জন্য সে হলো 1 নাম্বার দায়ুস। আর ওই দায়ুস জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না, সে জাহান্নামে যাইবো, জ্বলবো, ফুরবো, থাকবো। নাউজুবিল্লাহ, আসতে হবে। আপনারা জান্নাতে যাইতে নাকি জাহান্নামে যাইতে? এত আসতে কেন? জান্নাত না জাহান্নাম? কাজেই আমি আমার মেয়েকে পর্দার ভিতরে রাখবো তো ইনশাআল্লাহ, আমি আমার বোনকে পর্দার ভিতরে রাখবো তো ইনশাআল্লাহ, আমি আমার স্ত্রীকে পর্দার ভিতরে রাখবো তো ইনশাআল্লাহ। না হুজুর, আমার ভাই এখন যদি সারাটা জীবন বিয়া করার পর থেকে আমার ভাই আমার বউরে দেখছে, এখন কেমনে আটকাইতাম? বোন চাই গিয়া কই ভাই আটকাইমো, আজ থেকে আমার বউরে দেখতাম, তাই না? সমস্যা কিটা? এটা হার বিধান। জোর হনে খার কথা, আর একটু জোর বানান খা আল্লাহর কথা। এখন আল্লাহ বড় নাকি তোমার ভাই বড়? আল্লাহ বড় নাকি তোমার বাবা বড়? আল্লাহ বড় নাকি তোমার মা বড়? আল্লাহ বড় নাকি তোমার ফ্যামিলি বড়?
সবচেয়ে আল্লাহ বড়। আল্লাহর কথা রাখতে গিয়া আমার ভাই যদি আমার সাইরা চলিয়া যায় আমার কোনো বাধা নাই, আমার মা যদি আমার সারিয়া দেয় আমার কোনো বাধা নাই, আল্লাহর কথা রাখতে গিয়া আমার বাবা যদি আমাকে পৃথক করে দিয়া দেয় আমার কোনো বাধা নাই, আল্লাহর কথা রাখতে গিয়া আমার মা যদি আমাকে সারিয়া দেয় আমার বিন্দু পরিমাণ আফসোস নাই। কথা বুঝতে পারছেন আপনারা? পর্দার বিষয় আমার কঠিন, সবচেয়ে কঠিন বিষয় আমারই কেন, সবচেয়ে কঠিন বিষয় আমার। 3 দিনের যত আলোচনা আছে সবচেয়ে কঠিন বিষয় আমার পর্দার বিষয়। আর আমি ছোট মানুষ বলতেছিলাম আমরা আমাদের মেয়েকে, আমরা আমাদের মাকে, আমরা আমাদের স্ত্রীকে আগামী কাল থেকে আজকে থেকে পর্দার ভিতর রাখবো তো ইনশাআল্লাহ। কথা জুড়ে হনে রাহমত ইনশাআল্লাহ। এখন আসুন, পর্দার ভিতরে না রাখলে ক্ষতি আছে না লাভ আছে? জুড়ে হনে ক্ষতি না লাভ? ক্ষতি কেমনে? একটা ঘটনা শুনাইলে আপনারা এটা বুঝিলিবা। এটা কিচ্ছা কাহিনী না, আল্লামা তারেক জামিল সাহেবের চোখে দেখা খবর রাজা কিতাব আছে না আপনার কাছে? হুজুরের কাছে না আছে? তারেক জামিল সাহেবের চোখে দেখা খবর রাজা একটা কিতাব আছে। আবার ভারতের আহমেদাবাদের অথবা লাহোরের একটা ঘটনা, আল্লাহর একজন বান্দী মাত্র একটা মেয়ে, ওই মেয়ের বয়স যখন 15 বছর হয়ে গেল, মেয়েটা যখন পর্দার ভিতরে ঢোকার উপযুক্ত হয়ে গেল, ওই মেয়ে এবার বেপরদায় চলে, মাকে মেয়ে যা বলে মা তাই কিনা দেয়। এরকম কিছু মেয়ে আছে না? মেয়ে বাবাকে যাই বলে বাবা আমার এটা লাগবে, বাবা না করে না। ওরে আমার ভাই আমার এটা লাগবে, ভাই না করে না। বাবাকে বলে ও বাবা আমার বুরকা আর একটা কিনতে হয়, কিন্তু বাবা না করে না। বিদেশ থেকে টাকা পাঠায়া বুরকা আর একটা কিনা দেয়। কথা জোরে বলে না আছে না নাই? আমাদের সমাজে অনেক মেয়ে আছে ডবল কে ডবল জামা, ডবল কে ডবল বুরকা, ডবল তে ডবল আমাদের বোনের জুতা জোরে হনা আছে না নাই? মার্কেটে যায় জুতা যেটা পছন্দ হয়, মা টাকা দেয়া দিছে জুতা এক জোড়া কিনে আনছে। মার্কেটে যায় বুরকা যদি একটা পছন্দ হয় ওই বুরকা কিনিয়ে আনে। মার্কেটে যায় আলতা সুনু পাউডার তেল যা কিছু পছন্দ হয় নিজে কিনে আনে। মাকে নিয়ে যাওয়ার মনে করে না, বাবাকে নিয়ে যাওয়ার মনে করে না, ভাইকে সাথে মার্কেট নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করে না। এরকম আমাদের সমাজের কিছু গুণ আছে না নাই? আমার ভাইয়েরা আল্লাহর বান্দি তার মেয়েকে, মেয়ে যখন যেটা চাইতো ওই মেয়ে ওই মহিলা তার মেয়েকে সারা দিয়ে নিত। হঠাৎ করে আল্লাহর বান্দির যে মেয়েটা ছিল ওই মেয়েটার একটা রোগ হয়ে গেল। মা এবার টেনশনে পড়ে গেল, হায় রে হায় আমার মেয়ে এতদিন সুস্থ ছিল, আজকে আমার মেয়ে অসুস্থ হয়ে গেলে কেন? এর কারণটা কি? আমার মা অনেক ডাক্তার আনলো কিন্তু কোনো ডাক্তার মেয়েকে ভালো করতে পারে নাই। মা অনেক চেষ্টা করছে, অনেক ডাক্তার আনছে, কিন্তু মেয়ের অসুখ আর ভালো হয় না। শেষ পর্যন্ত 1 সপ্তাহ থেকে 15 দিন 13 দিন পরে মেয়েটা এই অসুখে থাকতে থাকতে মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে, মানে মেয়েটা মারা গেছে। আমার ভাইয়েরা এবার মা মেয়েটার দাফন কাজ করবে। মানুষ মিলে ওই মেয়েটা জানাজার নামাজটা যখন পড়বে, জানাজার নামাজটা পড়ে মেয়েকে দাফন করলো গোরস্থানে। কয়েক বছর যাওয়ার পর হঠাৎ করে গোরস্থানে সাইড দিয়ে আল্লাহর একজন বান্দা যাইতেছে। আল্লাহর একজন নামাজি বান্দা ওই গুরুস্থানের সাইড দিয়ে যখন রাত্রে 2টার সময় যায়, হঠাৎ করে তার কানে আওয়াজ পরে, আল্লাহর বান্দা আমি কবরে জীবিত আছি, আমাকে কবর থেকে বের করো। সুবহানাল্লাহ। 2-3 বছর পরে কইতেছে যে আমি কবরে জিন্দা, আমি জীবিত, কবর থেকে আমারে বের কর। আচ্ছা রাত্রে 2টার সময় যদি আপনি খৈবরের ভিতর দিয়া যান, রাস্তা দিয়া যান, আর যদি কেউ যদি ডাক্কা যদি হয় আমি খৈবর জিতা আছি রে ভাই আমার বের কর, কি তখন লঙ্গি জায়গা থাকবো, জুতা লইয়া রে যা, খেয়াল থাকবো নি?
আরে জুতা পাঞ্জাবি কাপড় লুঙ্গিটা কেমনে যাইবে আল্লাহই জানে এটা খেডা রে জোর 110 যাইব কি সাথে হার্ট স্ট্রোক করতে পারবেন কথা জোরে ঠিক কিনা আমার ভাইরা আল্লাহর বান্দা নামাজি বান্দা ভয় পেলেন না উনি জায়গায় দাঁড়ায় গেলেন দ্বিতীয়বার আল্লাহর বান্দার কানে এবার আওয়াজটা গেছে ওরে আল্লাহর বান্দা শোনো আমি কবরে জীবিত আমাকে কবর থেকে বের করো আল্লাহর বান্দা এবার জায়গায় একেবারে স্টিল হয়ে দাঁড়াইলেন দেখি কোন কবর থেকে আমার কানে আওয়াজটা আসে তৃতীয়বার ওই মেয়েটা ডাক দিয়ে বলল ওরে আল্লাহর বান্দা শোনো আমি কবরে জিন্দা আমি কবরে জীবিত আমাকে কবর থেকে বের করো রাত্রি বেলা আল্লাহর বান্দা কবরে যায় নাই সকাল যখন হয়ে যায় ইমাম সাহেবের দ্বারে গেল গিয়ে ইমাম সাহেবকে নিয়া কিছু যুবককে নিয়া আল্লাহর বান্দা এবার গুরুস্থানে আসিয়া কবরটা নির্ণয় করলো কোন কবর থেকে আওয়াজ আসতেছে কবর নির্ণয় করছে কোন কবর থেকে আওয়াজটা আসতেছে যখন কবর নির্ণয় করার পর ওই কবরের সামনে গেল যাওয়ার পরে মাটি সরাইতেছে আমার ভাইয়েরা মাটি যখন কিছু সরাইলেন আস্তে আস্তে মাটি সরাইয়া এবার উপর থেকে যখন উনি সাটাই সরানোর পর এবার একটা দুইটা যখন উনি সরাইলেন ওই সরাইয়া যখন উনি ওনার নজর ওই গুরুস্থানের ভিতরে যখন দেয়া দিলেন তখন দেখলেন আল্লাহ একজন মেয়ে একেবারে উলঙ্গ হইয়া মাথার মধ্যে চুল নাই শরীরে কোনো গোশত নাই আসন ফিরাইয়া গুরুস্থানের ভিতরে বসে রইছে মাথার চুল নাই একেবারে উলঙ্গ দেহের মধ্যে কোনো গোশত নাই একেবারে কঙ্কাল মেয়েটা গুরুস্থানে বসে রইছে আজান কত হইব আজকে নি ও সারা সারা আজান ও আচ্ছা সমস্যা নেই আপনারা বোন আজান হবে এখানে আপনারা সবর করেন আমি 7:20 নাম কথা 10 মিনিট আগে নাম তো বলতেছিলাম আল্লাহর বান্দা এবার উপরে যারা আছে সবাই ভয় পেয়ে গেছে ভয় পাওয়ার পর আল্লাহর বান্দা ডেকে বলতেছে আল্লাহর বান্দারা রে তোমরা ভয় পাইও না আমার বাড়ি অমুক এলাকায় তোমরা আমার বাড়ি থেকে একটা কাপড় আনিয়া দাও আমি কাপড় পরে আমি আমার বাড়িতে যেতে চাই সুবহানাল্লাহ জোরে বলেন আন্দাজ করবেন হাতের মধ্যে কি নাই গোশত নাই মাথার মধ্যে চুল নাই গোশত নাই শুধু হাড্ডি আর হাড্ডি চেহারার গোশত নাই সম্পূর্ণ বডির গোশত নাই শুধু কঙ্কাল আর কঙ্কাল আমার ভাইয়েরা আল্লাহর বান্দারা যখন কাপড় আনিয়া দিলেন কাপড় দেওয়ার পর এবার আল্লাহর বান্দি কাপড় দিয়া সারা শরীর ঘুরে ফেলিয়া কবর থেকে লাফ দিয়া উঠে গেল উঠিয়া এবার নিজের ঘরে দৌড় দিয়া চলে গেল নিজের ঘরের মধ্যে গিয়া এবার দরজাটা লাগাইয়া দিল বাহির থেকে মানুষ নক করতেছে আল্লাহর বান্দি দরজাটা খুলো দরজা খুলো আল্লাহর বান্দি এবার বলল বান্দারা শুনো না আমি দরজা খুলতে পারবো না এর কারণ হলো দরজা যদি আমি খুলি আমাকে দেখলে তোমরা জীবিত থাকতে পারবে না কারণ আমার চেহারা হলো কুৎসিত ফেকাজা চেহারা আমাকে দেখলে তোমরা হার্ট স্ট্রোক করতে পারো আল্লাহর বান্দারা ভিতর থেকে বলতেছে না আমরা হার্ট স্ট্রোক করব না আপনি দরজা খুলেন আপনাকে আমরা দেখতে চাই আপনার এরকম অবস্থা কেন হইল আমরা এটা দেখতে চাই আল্লাহর বান্দি যখন আস্তে আস্তে দরজা খুলতেছে দরজা খোলার পরে এরপরে মানুষ দেখে তো আশ্চর্য হয়ে গেছে জায়গার মধ্যে কয়েকজন যুবক অজ্ঞান হয়ে পড়ে গেছে কারণ চেহারাতে কোনো গোশত নাই ঠোঁটে গোশত নাই ব্রুর মধ্যে গোশত নাই মাথাতে গোশত নাই সব কঙ্কাল সম্পূর্ণ কঙ্কাল আল্লাহর বান্দিকে জিজ্ঞেস করা হলো ওরে আল্লাহর বান্দি শোনো
এই অবস্থা তোমার কেন হয়ে গেল? আল্লাহ এরকম অবস্থা কেন করলেন? আল্লাহর বান্দী বলল, ওরে আল্লাহর বান্দারা ভালো করে শুনবা, আমি কয়েক বছর আগে মারা গেলাম। এর কারণ হলো আমি ছিলাম আমার মার একমাত্র সন্তান। আমি আমার মাকে যাই বলতাম তাই আমার মা আমাকে কিনে দিতেন। আমি আমার মাকে যখন যেটা বলতাম আমার মা আমাকে সারা কিনে দিতেন। আমার মা আমাকে কষ্ট দিতেন না। এরকম কিছু মেয়ে আমাদের এলাকায় আছে না নাই? মেয়ে যেন কষ্ট না পায়, ছেলে যেন কষ্ট না পায়। ছেলে বলে আম্মা আমাকে একটা মোবাইল দেন, আইফোন, নাইলে কলেজে যাইতাম না। শেষ পর্যন্ত বাধ্য হইয়া বাবাই কিনে দেয়নি, মায় কিনে দেয়নি। মেয়ে বলতেছে মার্কেটে নতুন বুরকা আইছে, মার্কেটে নতুন ব্যাগ আসছে, মার্কেটে নতুন জুতা আইছে, মার্কেটে নতুন মোবাইল আসছে, আমারে এটা দেন, আর না হইলে দরজা লাগাইয়া খাইতাম না, কলেজে যাইতাম না। কতক্ষণে আছে না নাই? এরকম আছে। শেষ পর্যন্ত মা তো দিতে বাধ্য হয়, বাবাই দিতে বাধ্য হয়। ওই জায়গায় যারা বলতেছিলাম, মেয়ে বলতেছে আমার মা ছিলেন আমার ভালোবাসার একমাত্র মা। আমি আমার মারে যেটা হইতাম সেটাই কিনা দিত। আমার মা আমাকে কষ্ট দিত না। কিন্তু জানেননি, আমি আইবুড়ো লিপস্টিক লাগাইয়া গ্রামে গ্রামে চক্কর দিতাম আর যুব সমাজকে আমার দিকে পাগল করতাম। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। এরকম কিছু মেয়ে আছে আমাদের দেশে। হায় রে বাবা রে বাবা, সাসার গরুর বোন এমন সুন্দর হাসে, লিপস্টিক লাগায়, মাথায় তেল মাখে, আইবুড়ো লাগায়। সাসার গরুর ভাই বিয়ার অনুষ্ঠান বাইর হইছে বা বরযাত্রী ফুলা বানাইছে, এখন তো দেখা যায় পাগল না ওয়া নিস্তান নাই। আছে না নাই? দেখো কত জোর হনে আছে না নাই? এরকম আছে না? এর পরে ফষ্টি নষ্টি, এর পরে শীষ ফাতলামি যা কিছু তো সব শুরু হইয়া যায়। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এরপর আইলাম বাবির ফালা। বাবি কি সাজা সাজন, দেওয়ার বেড়া পাগল হইতো না? পাগল তো আর হতা হই দেখা যায় অনেক জায়গায়। বাবির সাজে পাগল হইয়া নিজের বউর আর ভালো লাগে না, এখন বাবি বউ। কথা জোরানা আছে না নাই? বাবি ওই বউ, এখন বাবির পাগল বোর পাগল নাই। শেষ পর্যন্ত দেখা যায় নিজের বউর তুইয়া বাবির লইয়া যায়। আছে না নাই? কথা জোরানা আছে না নাই? এরকম অনেক ঘটনা আমাদের সমাজে আছে। এর কারণ হলো আমার ঘরে পর্দা নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার ঘরে যদি পর্দা থাকতো তাহলে আমার ছেলে আমার বড় ছেলের বউর দিকে নজর দিত না। আমার বড় ছেলে আমার ছোট ছেলের বউর দিকে নজর দিত না। যদি ঘরে পর্দা থাকতো তাহলে আমার বড় মেয়ের জামাই আমার ফুরু মেয়েটারে লইয়া কক্সবাজারে যাইতো না। কথা জোরে হইনা যায়নি মা? কথা জোরে যায় না? দেখা যায় বড় মেয়েরে বিয়া দিছে, এখন দেখা বড় মেয়েরে পছন্দ লাগে না, শালিরে লইয়া দুলাভাই উদা হই গেছে। এর কারণ কিটা? এক নাম্বার হলো পর্দা আমার ঘরে নাই। আমার ঘরে যদি পর্দা রাখতাম আর আমার ছোট মেয়েকে যদি আমার বড় মেয়ের দামানদের কাছ থেকে হেফাজতে রাখতাম, আর যদি বলতাম আমার ঘরে পর্দা আছে, আমার বড় ছোট মেয়েরে দেখতে পারতাই নাই, আমার বিবিরে দেখতে পারতাই নাই, আমার এই ব্যান্ডে দেখতে পারতাই নাই, তাইলে ঠিক ওই পর্দা পালন হওয়ার কথা ছিল। কথা জুড়ে বলা ঠিক কিনা? আমার ঘরে পর্দা না থাকার কারণে এই অবস্থায় আছে আমাদের দেশ। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার ঘরে শান্তি নাই, আমার বাজারে আসলে শান্তি নাই, আমার বিদেশে গেলে শান্তি নাই। কথা জোরে বলেন এরকম আছে না নাই? নাই অনেক আছে। ভাই গেছে বিয়া করে বিদেশ, দেওয়ার আছে দেশে। এখন দেখা যায় ভাই বিদেশ থাকতে থাকতেই দেওয়ার সাথে হামসারি এরকম ঘটনা নাই? এক নাম্বার হলো আমার ঘরে পর্দা নাই। এজন্য আপনারা যারা এখানে আছেন আজকে থেকে গিয়াই মেয়েকে বলবেন পর্দা করো। দুলাভাইয়ের সাথে যতদিন মারছো আজকে থেকে দুলাভাইয়ের সাথে মাতামাতি বন্ধ। পারবাইনি কইতা নাইরা সাহস নাই। যতদিন তুমি মারছো বন্ধ, যতদিন সাসার ঘরের ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, সব ভাই সাথে মারছো, আজকে থেকে সব মাত বন্ধ। পারবা তো ইনশাআল্লাহ? এরপরে দেওয়ারের সাথে
বড় ছেলের বিবির দেখা বন্ধ করে দিবেন, দেখবেন ঘরের ভিতরে অটোমেটিক আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিন্তু আজকে আমরা এরকম করি না। আল্লাহর বান্দি বলল যে আমার মাকে আমি যখন যেটা বলতাম আমার মা আমাকে তাই কিনে দিতেন। লিপস্টিক, আইব্রো, তেল, পাউডার, স্নু, ফেস ওয়াশ যা কিছু আছে সব আমার মামারে কিনে দিতেন। কিন্তু আজকে আমার এরকম খবরের অবস্থা কেন? এক নাম্বার কথা হলো আমি টুটের মধ্যে, এক নাম্বার হলো আমার টুটের গুস্ত নাই, এর কারণ হলো আমি টুটের মধ্যে কি লাগাইয়া, লিপস্টিক লাগাইয়া আমি সমাজে ঘুরতাম আর যুবকদেরকে আমি পাগল করতাম। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এরকম কিছু মহিলা আছে না? ইতা ভাইবা বিয়ার মধ্যে গেলে, ইতা ভাইবা বরযাত্রী গেলে, ইতা ভাইবা গায়ে হলুদে গেলে, কথা জোরে বলেন ঠিক কিনা? গেলে ভাইবা তো আমি লিপস্টিক লাগাই ঘুরতাম আর যুবকদের সঙ্গে মধুর ভাষায় কথা হইতাম। এজন্য আমি যখন মারা গেছি আমার আল্লাহ এই শাস্তি হিসাবে আমার টুটের গোশত তুলে নিয়ে আনিছেন। আর দুই নাম্বার হলো আমার মাথার চুল নাই কেনে, চুল না থাকার কারণে গোশত নাই কেনে, আমি চুলের মধ্যে লম্বা করতাম আর তেল দিতাম, সুগন্ধি তেল লাগাইয়া রাস্তায় রাস্তায় হাঁটতাম আর যুবকদের নাকের মধ্যে আমার চুলের ঘ্রাণ গিয়া লাগতো। যুবকগুলা আমাকে দেখে পাগল হইতো, আমি তাদেরকে পথ ভ্রষ্ট করতাম, আমি তাদেরকে নষ্ট করতাম। এজন্য আজকে আমার আল্লাহ আমার মাথার থেকে গোশত সরাই নিছেন, চুলও সরাই নিছেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার বায়ানা তিন নাম্বার হলো আমার হাতের নখ নাই কেন? আমি নেল পলিশ কিনিয়া আঙ্গুলের নখের মধ্যে আমি নেল পলিশ লাগাইয়া আমি রাস্তায় রাস্তায় ঘুরাইতাম, যুবকদেরকে আমি পাগল করতাম। ওরে আল্লাহর বান্দারা শোনো, যুবকদেরকে পাগল করার কারণে আমার আল্লাহ আমার হাতের নখগুলা আজকে তুলে দিয়া দিয়েছেন। নাউজুবিল্লাহ। এই শাস্তি হিসাবে আমার আঙ্গুলের নখগুলো আল্লাহ কবরে তুলে নিয়ে নিছেন। পায়ের নখ নাই, পায়ের মধ্যে আমি নেল পলিশ দিয়া রাস্তায় রাস্তায় ঘুরাইতাম। এর মারজা হলো এক কথায় আমি মেকআপ করিয়া আমি টুটে নেল পলিশ, টুট পালিশ দিয়া, এরপরে বোয়ার মধ্যে আইব্রো দিয়া সুগন্ধি তেল মাখিয়া এরপরে মেকআপ করিয়া আমি রাস্তায় রাস্তায় ঘুরাইতাম। আর যুবক হোক, বুড়া হোক, বৃদ্ধ হোক, সবাই আমার দিকে আমি দৃষ্টি দেওয়াইতাম, আমার দিকে সবাই পাগল হইতো, সবাই আমার দিকে তাদের চরিত্র নষ্ট করার চেষ্টা করতাম। এজন্য আজকে আল্লাহ কবরে আমাকে এরকম শাস্তি দিয়েছেন। আমার সারা শরীর থেকে গোশত আল্লাহ সরাই নিছেন। আজকে শুধু আমার শরীরে হাড্ডি আছে, আমার শরীরে হাড্ডি আছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সীমিত সময়ের জন্য জীবিত করেছেন। আমি যেন তোমাদেরকে আসে একটা মেসেজ দিয়া যাই, দুনিয়াতে যতদিন তোমরা থাকবা তোমরা যেন আল্লাহর বিধান মানিয়া চলো, তোমরা যেন আল্লাহর নবীর পয়গাম মানিয়া চলো। যদি আমরা আল্লাহর বিধান আর নবীজির তরিকা মানিয়া চলি, আল্লাহ দুনিয়াতেও শান্তি রাখবেন, কবরে গেলে কবরটা মহান আল্লাহ আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এখন আপনারা বুঝতে পারছেন কি কি কারণে মেয়ের মাথার চুল তুলে নিল। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, আমার মেয়ে এরকম বেপরদায় চলে কি চলে না? কথা জুড়ে হন্যা এখানে যারা সাদারা আছেন, বাবা যারা আছেন, ভাই যারা আছেন, ছোট ভাই যারা আছেন, বড় ভাই যারা আছেন, আমার স্ত্রী দেখেন তো বিয়া করার পর থেকে নিয়ে আমার স্ত্রী কোনোদিন বেপরদায় অর্ধ উলঙ্গ হয়ে শাড়ি পিন্দিয়া একেবারে বেপরদায় মেকআপ করিয়া রাস্তায় বের হইছে। কথা জোরে ওখানে বের হইছে না? আচ্ছা, বের হইলে বুড়া হন, বৃদ্ধ হন, পুরুষ হন, সবাইকে চায় কি চায় না? কথা জোরে ওখানে চায় কি চায় না? চায়। আমার মেয়ে বের হইলো, আমার মেয়েও চায়, একটা দোকানদারও চায়, একটা রিক্সার ড্রাইভারও চায়, একটা সিএনজি ড্রাইভারও চায়, একটা সবজি বিক্রেতাও চায়, একটা মাছ বিক্রেতাও চায়, একটা ফকিরও, ল্যাংড়া ফকিরও। কথা জোরে হন্যা চায় কি চায় না? কেন জানেননি কি কারণে চাইতো? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আওরাতু আল মারআতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। এ মুসলমান ভাই ভালো করে শুনবা, আপনার মেয়ে পর্দা না করিয়া যদি ঘর থেকে বেরা হয়, আপনার বিবি
মেকআপ না করিয়াও যদি বের হয়, আপনার মা মেকআপ না করিয়া যদি বের হয়, আপনার মেয়ে খালা, আপনার বিবিও খালা, আপনার মাও খালা, কিন্তু রে ভাই পর্দা করে নাই, বুরকা লাগায় নাই, চেহারা দেখা যায়, হাত দেখা যায়, মাত্র জামা ফিন্দা ঘর থেকে বের হইল অথবা কাপড় পরিয়া ঘর থেকে বের হইল। আল্লাহর পয়গম্বর আবার বললেন, ওরে বান্দা শোনো, একটা মেয়ে সে যতই কালা হোক না কেন, সে যদি বেপরদায় ঘর থেকে বের হয়, সে যদি মেকআপ না করিয়াও থাকে, শুধু বুরকা পরে নাই, তারপরও শয়তান পুরুষের চৌকের সামনে ওই কালা মেয়েটারে বিশ্ব সুন্দরী বানাইয়া উপস্থাপন করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ হইতা না। কারণ হলো আপনার মেয়ে একেবারে খালা, আপনার বিবি একেবারে কালা, আপনার মা একেবারে কালা, কিন্তু ঘর থেকে বের হইছে মাত্র জামা ফিন্দিয়া অথবা বুরকা সারা কাপড় ফিন্দিয়া, তারপরও শয়তান আপনার মাকে, আপনার বিবিকে, আপনার স্ত্রীকে ওই পরপুরুষের চৌকের সামনে রিকশার ড্রাইভার, সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা, শীতল বিক্রেতা, দোকানদার, ম্যানেজার, পান বিক্রেতা, চা বিক্রেতা, এরপরে যা আছে সবার চৌকের সামনে বিশ্ব সুন্দরী বানাইয়া তুইলা ধরে, হয় বেটা বিশ্ব সুন্দরী যাইবে একটা আমার সাহাবী, কথা জোরে ঠিক কিনা? সবার চোখের সামনে একেবারে সুন্দরী, লাবণ্যময়ী, একেবারে বিশ্ব সুন্দরী বানাইয়া তুলে, অথচ দেখা যায় যে মেয়েটা বেপরদায় রাস্তায় যাইতেছে, ওই মেয়ের থেকে হাজার গুণ কোটি গুণ সুন্দর হইল ওই সবজি বিক্রেতার বিবি, ওই মাছ বিক্রেতার বিবি, ওই দোকানদারের বিবি, কিন্তু তারপরও একজন মেয়ে বেপরদায় বার হইছে, তারপর ওটার চরিত্র নষ্ট করার জন্য ওই পুরুষের চোখের সামনে মেয়েটারে সুন্দর বানাইয়া তুলে ধরে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। এখন আপনারা চিন্তা করুন, আমরা মেয়েরে বেপরদায় ঘর থেকে বার করতাম নি? কথা জোরে কন্যা, আমরা মেয়েরে বেপরদায় এক কথা বুরকা ছাড়া ঘর থেকে বার হতাম নি। হ্যাঁ রে বাইরে, বুরকা তো পরে ঠিক আছে, কিন্তু বুরকা এমন বুরকা সমাজ বাইর হইছে, বুরকা ছাড়াও তো বাড়া আছে, কিন্তু বুরকা ফুইরা আকর্ষণ আরো হাজার গুণে বাড়ায় দেয়। এরকম না ফরমানি বুরকা আছে না না? এরকম নষ্টামি বুরকা আছে না না? এরকম জীবন যৌবন নষ্ট করি বুরকা আছে না না? আছে। এরকম বুরকা পড়লে দুনিয়াও নষ্ট, আখিরাত নষ্ট। করো জোরে বলেন ঠিক কি না? কারণ দেখবেন আপনি, আমি হওয়া লাগবো না ভাই, আপনি যারা দাদা আসুন, চাচা আসুন, নানা আসুন, ভাই আসুন, আপনার মেয়ে, আপনার বিবি, আপনার মা যেই বুরকাটা পরে, ওই বুরকা না ফরাইয়া ঘরের মধ্যে আড়াইয়া দেখুন কিরকম লাগে, আর বুরকা ফরাইয়া একবার ছায়া দেখুন কিরকম লাগে। আমি কসম খাইরা কইতে পারমু, বুরকা ফরাইলে, বুরকা না ফরাইয়া যদি মেয়েটা হাঁটে সর্বোচ্চ 10 জনে চাইব, কিন্তু বুরকা ফরাইয়া হাঁটাইলে 100 জনে চাইব। কথা জোরে আছে না নাই? কারণ বুরকা এমন বুরকা ফিনতাছে, এটা আকর্ষণটা বাড়ায়, কমায় না। কথা জোরে বলেন ঠিক কি না? আকর্ষণ আরো বাড়ায়, কিন্তু বুরকা তো পরে ঠিক আছে, কিন্তু চেহারা আরো কুল্লা কিলা। এটা কি জাত পর্দা? কথা জোরে হন্যা, চেহারা আরো কুল্লা রাখিলায় না, চেহারা কুলা এটা জায়েজ না, এটা হারাম, হারাম, হারাম। কথা জোরে বলেন ঠিক কি না? চেহারা ঢাকিয়ে রাখা পর্দা, ফরজ, ফরজ, ফরজ। জোরে বলেন ঠিক কি না? আচ্ছা, চেহারা ঢাকিয়ে রাখা ফরজ কেন কইলাম? আপনারা যখন ছেলের লাগে বউ দেখা যায়, খাবার তলা দেখুন না, মুখ দেখুন। কথা জোরে হইনা দে, ফাওয়ার তলা দেখো না, মুখ দেখো। তাইলে মুখ যদি আগে লগে আর একবার করে দেখাই দিলাই তাইলে হইব। কথা জোরে হইনা আপনারা, কাজেই মুখ ঢাকিয়ে রাখা কিটা ফরজ। এটাই সবচেয়ে পর্দার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গলে মুখ, চেহারা। ফাওয়ার তালো দিকে ফাগেরা পাগল হইনা না, চেহারা দিকে পাগল। কথা জোরে হইনা, কুতা কিটা দিকে পাগল? বাপরে জিগায় না, মারে জিগায় না, বাইরে জিগায় না, গোষ্ঠীর জিগায় না, ওই তোমারে গুল্লি মারি জিগাইতাম না, লুয়া যাই মুখে বাগাইয়া কক্সবাজার। কিটা থেকে পাগল হইছে? সেরা দেখিয়া, ওরা দেখিয়া, ওরা যদি এখন কিটা দেখিয়া ও সেরা দেখে পাগল হইছে। এখন মেয়ের সেরা যদি আপনি খুললা দিলাই, এটা হইল এটা পর্দানি। কথা জোরে হন, এটা পর্দানি, এটা পর্দা না।
এজন্য ভাই আপনি নিজে যদি জাহান্নাম থেকে বাঁচতে চান আপনি আপনার মেয়েকে পর্দার ভিতরে ঢুকান। আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান আপনার বিবিকে পর্দার ভিতরে ঢুকান। আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান আপনার মাকে পর্দার ভিতরে ঢুকান। আমরা আমাদের মেয়েকে, আমরা আমাদের মাকে, আমরা আমাদের বোনকে, আমরা আমাদের ভাতিজিকে, আমরা আমাদের ছেলের ঘরের মেয়েকে, আমরা আমাদের মেয়ের ঘরের মেয়েকে পর্দার ভিতরে ঢুকাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ। কারণ আমি চাই না আমার বিবিরে আরেকবার দীক্ষা মজানে, আমার মেয়েরে আরেকবার দীক্ষা টিটকারে করো, আমার বিবিরে আরেকবার, আমার স্ত্রীকে আরেকবার দীক্ষা যেন টিটকারি মারে। আমরা এটা চাই না, কারণ এর দ্বারা সম্মান বাড়ে না বরং সম্মান কমে। কথা জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে কন্যা, সম্মান কমে এর দ্বারা, দেশে আমার সম্মান কমে এর দ্বারা, দেশে আমার সম্মান কমে, আমার ইজ্জত কমে। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজে আমি আমার মেয়েকে পর্দার ভিতরে রাখবো, আমি আমার ছেলের বউকে পর্দার ভিতরে রাখবো, আমি আমার মাকে পর্দার ভিতরে রাখবো, আমি আমার স্ত্রীকে পর্দার ভিতরে রাখবো, আমি আমার ছেলের বউকে পর্দার ভিতরে রাখবো, আমি আমার ছেলের মেয়েকে পর্দার ভিতরে রাখবো। রাখতে রাজি আছি ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে বলেন আমিন। ভাই আমি আগে বলছিলাম 7:20 পর্যন্ত আলোচনা করব, আর আগে কর্তৃপক্ষের সাথে কথা হইছে, কারণ আমি আরেক জায়গায় যাইতাম। তো আলহামদুলিল্লাহ এখানে আজান হবে, এখানে নামাজ হবে।